শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে আমার হাজব্যান্ড কি সুন্দর একটি দোলনা গোপু সোনার জন্য নিজে হাতে বানিয়ে ফেলেছে। হ্যাঁ, সেই দোলনাটি তো আপনাদের সামনে শেয়ার করবই এই ভিডিওর মাধ্যমে। আর কিন্তু আমরা যে গোপাল সোনার পুজো করি, গোপাল সোনার পূজাতে কতটা বিশ্বাস থাকলে কতটা শক্তি অর্জন করা যায়, সেটাই গোপাল সোনার এই ছোট্ট একটুখানি গল্পটা আপনারা শুনুন, দেখবেন আপনাদের মনে কতটাই বিশ্বাস জেগে যাবে। একজন লোক খুব সমস্যার মধ্যে ছিলেন। তখন তাকে তার এক বন্ধু পরামর্শ দিলেন যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা শুরু করো। তখন উনি ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি এনে উনার পূজা করা শুরু করলেন। কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরও যখন কোনো লাভ হলো না, তখন তার অন্য এক বন্ধু পরামর্শ দিল যে তুমি মা কালীর পূজা করা শুরু করো, তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তখন উনি মা কালীর একটি মূর্তি এনে উনার পূজা করা শুরু করলেন। তারপর উনার মনে এই চিন্তা এলো যে ধূপ এবং ধূপকাঠি আমি মা কালীর সামনে জ্বালাবো, সেটার গন্ধ তো শ্রীকৃষ্ণও পাবেন। তবে আমি এমনটা করি যে শ্রীকৃষ্ণের মুখে একটি কাপড় বেঁধে দিই। তখন উনি যখনই শ্রীকৃষ্ণের মুখে ওই কাপড়টি বাঁধতে গেলেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ উনার হাত ধরে ফেললেন। তখন উনি বিস্মিত হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে এত বছর ধরে তোমার পূজা পাঠ করলাম, তখন তুমি এলে না, এখন কিভাবে তুমি প্রকট হলে ভগবান? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এতদিন তুমি আমাকে একটা মূর্তি ভেবে পূজা করতে, কিন্তু আজ তুমি উপলব্ধি করলে যে আমি নিঃশ্বাস নিচ্ছি, ব্যাস আমি চলে এলাম। দেখলেন তো, এইটুকুই শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি থাকে, সব সময়তেই ভগবান আমরা মনে করি পাথরের, কিন্তু না, পাথরের নয়, ভগবান সর্বসময় বিরাজ করেন। আমার পূজা পদ্ধতিটা দেখবেন যে আমি গোপাল সোনাকে কিন্তু আমি সন্তানের মতো করেই পালন করি। মানে এই যে সকালে দেখুন এখন মিজরি জলটা খাওয়াচ্ছি, এটা কিন্তু গোপাল সোনা আমাকে বলে দেয়নি, কিন্তু আমার মন থেকে হয়েছে গোপাল সোনাকে সকালবেলা একটু মিজরি জলটা খাওয়ালে পেটটা ঠান্ডা থাকবে। ছোট ছেলে তো, যেরকম করে আমরা তো মা বাচ্চা যেমন করে মানুষ করি, ঠিক সেরকম করে গোপাল সোনাকেও মানুষ করি। আর আমরা মনে করি বোধহয় পিতলের মূর্তি, হ্যাঁ ওই যেমন তেমন করে, না, ওরম করলে হয় না। এবার সুন্দর করে মধ্যমা আঙুলটি জলের মধ্যে রেখে জলটিকে অভিষেক করতে হবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু, এই বলে জলটিকে শুদ্ধ করে নিতে হয়। এরপরে গোপাল সোনাকে একটু পুষ্পাভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, সুন্দর করে পুষ্পাভিষেক করিয়ে দিলাম। আর দেখবেন গোপাল সোনাকে এরকম করে ফুল দিয়ে, আর যদি কি ভালো লাগে দেখতে স্নান করার সময় যদি গোপাল সোনা এরকম করে থাকে। আর গোপাল সোনার স্নান মন্ত্র হলো ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং, এই বলে গোপাল সোনাকে স্নান করতে পারেন। না হলে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই বলেও গোপাল সোনাকে স্নান করাতে পারেন। এরপরে গোপাল সোনাকে দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। গোপাল সোনাকে একটি ভালো তোয়ালের মধ্যে ঢাকা দিয়ে রাখলাম, কারণ কি পুরো জলটা তোয়ালেটি চুষে নেবে। মানে এক ফোঁটাও জল আমরা রাখবো না। সেটাও যেরকম বাচ্চাদের গায়ের মধ্যে আমরা কেয়ার করি, সেরকম গোপু সোনার গায়ের মধ্যে আমাকে কেয়ার করতে হবে। এরপরে একটু হাতে আতর নিয়ে সুন্দর করে গোপু সোনার গোটা গাটি মালিশ করে দেবো। মানে হয় আতর দিয়ে যদি গোপু সোনার গা মালিশ করে দেওয়া হয় না, গোপু সোনা যেন কি সুন্দর সেন্ট থাকে, আর গোটা ঠাকুর ঘরটা দেখবেন একদম গন্ধে ম ম করছে, এত ভালো লাগে। সুন্দর করে গোপু সোনাকে একটু মালিশ করে দিলাম। আর আমার ছোট্ট গোপু, আর দেখি আমার ইচ্ছা আছে গোপু সোনারও যদি আমার করিয়ে থাকে একটি বড় গোপাল সোনা আমি দেখে এসেছি বাজারে। হ্যাঁ, আমি কোলে নিয়ে একটা ছবিও তুলেছিলাম, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখবেন যে ওই গোপাল সোনাকে কি আনবো না কি ভাবছি, আমি এখনো ভেবে পাচ্ছি না। তবে প্রশ্ন করেছি, গোপাল সোনা ঠিক উত্তর দিয়ে দেবে। আর গোপাল সোনাকে একটু সুন্দর করে আতর আর একটু গায়ের উপরে মাখিয়ে দিলাম, আর আয়না দর্শনটা করিয়ে দিলাম। এখন আমি সিংহাসনে বসাইনি। আর গোপাল সোনার জন্য একটু প্রদীপটা সাজিয়ে নিচ্ছি।
মানে একটু আতপ চাল দিলাম স্ট্যান্ডের উপরে, আর দিয়ে জল প্রদীপ জ্বালাই। এখন শীতকালের দিনে জল প্রদীপটা বেশি জ্বালাই, আর আমি ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন জ্বালাই। সুন্দর করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম, আর ধূপও দিয়ে দিলাম। মানে ধূপ প্রদীপ সব কিছু ফুল একটু আতপ চাল দিয়ে জ্বালালে নাকি বলে সংসারে দারিদ্রতাও চলে যায়, দেখতেও খুব সুন্দর লাগে মন্দিরটা। আর এরপরে দেখুন, এই যে এই সিংহাসনটা দেখছেন, এটা আমার হাজব্যান্ড নিজে হাতে বানিয়েছিল। তো আজকাল এই সিংহাসনটায় বসাবো না, এখন একটা যে সিংহাসনে বসাবো সেটা মানে কি সুন্দর যে দেখতে হয়েছে। ও হঠাৎ করে এই স্টিলের কিছুটা পাইপ ছিল আমাদের বাড়িতে, যে কাজ হয়েছিল একটুখানি স্টিলের পাইপে ছিল, যে সেইটাকে কাটিং কুটিং করে এমন সুন্দর একটি দোলনা বানিয়েছে গোপাল সোনার জন্য। দেখলে কি বলবেন, দেখুন কেমন সুন্দর দেখছেন, যে দোলনাটা বানিয়ে ফেলেছে নিজে নিজেই। মানে যেটুকু সময় বসে থাকে সেটুকু সময়ের মধ্যে আগে গোপাল সোনার জন্য অনেক কিছু বানায়, কত রকমের সিংহাসন সব ওর বাবা নিজে হাতে বানিয়েছে। দেখছেন কত সুন্দর দোলনাটা দেখতে হয়েছে। আর আগে যে পিতলের দোলনাটা ছিল একটু ছোট, এটা একটু বড় করে ভালো করে বানানো হয়েছে। আর গোপাল সোনার পাশে তো একটু খেলনা ডুবডুবি ওগুলো রেখে দিতে হয়। আর একদম ময়ূর পালকটা ওই পিছনে সেট, এইটা বানানো হয়েছে এখানে পূজা করার জন্য নয়, আজকে আমি দেখালাম আপনাদের সামনে। এটা যে আমরা যখন টিভি দেখি ওই টেবিলের উপরে দোলনাটা রেখে দিয়ে গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় দোলাবো, ওর জন্য এইরকম হিসাব করেই বানানো হয়েছে। আর দেখুন গোপাল সোনাকে বসিয়ে দিলাম আর বাঁশিও দিয়ে দিলাম, আর একটি রজনীগন্ধা ফুলের মালাও পরিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করে দিয়েছি। এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নম ভগবতে বাসুদেবায় নম। সুন্দর করে গোপাল সোনাকে তুলসী পত্র নিবেদন করে দিয়েছি। আর এরপরে শ্রীকৃষ্ণকে একটি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম। আর রাধা রানীকেও একটি মালা পরিয়ে দিলাম। আমি না এগুলো প্রায় দিনই ঠাকুরকে একটু মালা পরানো, মানে ঠাকুরকে স্নান করানো, মানে আমার খুব ভালো লাগে যে ঠাকুর ঘর যেন চকচক করে। আর অনেকেই বলেন যে আপনার ঠাকুর ঘরটা খুব সুন্দর। আর লক্ষ্মীনারায়ণের মালাটা আজকে পরালাম না, কারণ আগের দিনে লক্ষ্মীনারায়ণকে গাঁদা ফুলের মালা পরিয়েছিলাম। আর আজকের দিনে একটু গোপাল সোনাকে আর রাধা কৃষ্ণকে একটু গোলাপ ফুল দিলাম, আর সব রকম গাঁদা ফুল এগুলো আমার গাছে ছিল, কিছু কিছু করে দিয়েছি। লক্ষ্মীনারায়ণের কাছেও ফুল দিয়ে দিয়েছি। আর সব ঠাকুরের ফুল দেওয়ার জন্য যে মন্ত্র আছে সেগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমার নিত্য পূজার ভালো সুন্দর ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখবেন। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমি একটু ঠাকুর ঘরে একটু ফুল বেশি করে দিয়ে সাজাতে ভালোবাসি। আর গোপাল সোনাকে একটি ফুল দিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমঃ চন্দন সহযোগে একটি ফুল দিয়ে দিলাম। আর সুন্দর করে আবার দুটি গাঁদা ফুলও দিয়ে দিলাম, দেখতে খুব ভালো লাগে আমার। আর জবা ফুলগুলো ছোট ছোট ছিল, সেগুলোও দুদিকে দুটো দিলাম। আর দোলনাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটু আপেল, আর একটা কালাকাঁদ, একটু মাখন, একটু লাড্ডু, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম। আর আমার গুরু মন্ত্র আছে, আমি গুরু মন্ত্র বলেই ভোগ নিবেদনটা বেশিরভাগ করে থাকি। আর ভগবানকে নিবেদন করবেন অবশ্যই তুলসী পত্র সহযোগে ভগবানকে নিবেদন করতে হয়। আর আমি প্রত্যেক দিন গোপাল সোনার কাছেই ভোগ নিবেদন করি। আর গোপাল সোনাকে বলি, তো আমার যেটুকু সামর্থ্য ছিল তুমি গ্রহণ করো ভগবান, আর 33 কোটি দেবদেবী তোমার প্রসাদ গ্রহণ করবে।
এরপর দুপুরবেলা গোপুসোনাকে একটু দুলিয়ে দিলাম আর গোপুসোনার সামনে আজকে একটু পাটিসাপটা করে দিয়েছিলাম, কারণ আমরা বাড়িতে প্রত্যেক দিনই প্রায় শীতকালে পাটিসাপটা দুধ পুলি খেয়ে থাকি। এর আগের দিনে দুধ পুলি বানিয়ে দিয়েছিলাম আর আজকে পাটিসাপটা বানিয়ে দিলাম। আর ওই পাটিসাপটার যে পুরটা করেছিলাম নারকেল দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে, সেইটা থেকে দুটো মিষ্টি আবার গোপুসোনাকে বানিয়ে দিয়েছিলাম। এরপরে এগুলো করার পরে এবারে সন্ধ্যাবেলায় পূজায় চলে যাচ্ছি। দেখুন সন্ধ্যাবেলা তো সুন্দর করে গোপুসোনাকে দুলিয়ে দিয়ে একটু ড্রাই ফ্রুটস, একটু তিলের নাড়ু, বিস্কুট, একটু মোরব্বা, একটু দুধের মধ্যে তুলসী পাতা নিবেদন করা আছে আর বাতাসাও দেওয়া আছে, ওর মধ্যে ডুবে গেছে তুলসী পাতাটা। এরকমভাবে সুন্দরভাবে আমি 4 বেলা গোপুসোনা সেবা দিয়ে থাকি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার গোপুসোনা দোলনাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আপনারা প্লিজ যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যারা যেই বন্ধুরা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। এরপর আমি দুধটা সুন্দর করে গোপুসোনাকে খাইয়ে দিয়ে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার ডেইলি রুটিন এইভাবেই পড়ে, এরকমভাবেই গোপুসোনার পূজা আমরা মন প্রাণ দিয়ে স্বামী স্ত্রী মিলে করে থাকি। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের মতো সব বন্ধুরাই আমার গোপুসোনার ভিডিও দেখার সৌভাগ্য হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর ব্লগ আমি রেডি করব, আপনাদের সামনে অবশ্যই আনবো সরস্বতী পুজোর ব্লগ। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাই সবাইকার খেয়াল রাখবেন। জয় গোপাল, রাধে রাধে।